পরের দেশে থাকি বলে কি পিঠা খাবো না? শুনেছি ঢেকি নাকি স্বর্গে গিয়েও ধান ভানে। আর আমরা তো মেয়ে মানুষ যেখানেই থাকি, বাসায় কিংবা বাসার বাইরে, কাজ করতেই তো হবে। তাই স্বামীকে বাচ্চাকে বিভিন্ন রকমের পিঠা যখন ইচ্ছা হয় তখনই বানিয়ে খাওয়াই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমি ভিজা পিঠা বানিয়েছি। দেখুন এত সফট হয়েছে, তোলা যাচ্ছে না, ভেঙে যায় তুলতে গেলে। সকালে মাদ্রাসায় যাব, সকাল সকাল উঠি পিঠাটা খেলাম। আসলে সকালে পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আমি এখন খাচ্ছি, বাচ্চার বাবা পরে খাবে। এত সফট হয়েছে, তুলতেই পারি না, ভেঙে যায়। আসলে মানুষ বলে যে না, গুড় দেওয়ার পরে দুধ নাকি ফেটে যায় বা পিঠা ভালো হয় না। তো আমার পিঠা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একদম গরম দুধের মধ্যে গুড়টা দিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। মাশাল্লাহ, পিঠা খুবই সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে খেতে। আসলে শীতের দিনে এই ভিজা পিঠাটা না খেলে শীত শীত মনেই হয় না। আলহামদুলিল্লাহ, মোটামুটি সব ধরনের পিঠাই স্বামী সন্তানকে বানিয়ে খাইয়েছি। বাসায় থাকলে, আমি যখন একা একা বাসায় থাকি তখন আমি পিঠা বানাই, আমার পরিবারের সবাইকে নিয়ে খাই আলহামদুলিল্লাহ। কাজ তো আর কেউ মায়ের পেটে থেকে শিখে আসে না, আসলে দেখলেই শেখা যায়। আর আমি সব কাজ শিখেছি আমার শাশুড়িকে দেখে। উনি আমাকে কাজ করাননি, তবে আমি ওভাবে দেখে দেখেই শিখেছি। তারপরে ইনশাল্লাহ এখন নিজেই পারি, নিজেই করি। বিভিন্ন রকমের পিঠা তৈরি করি বা বিভিন্ন রকমের রান্না বান্না সব কিছুই আলহামদুলিল্লাহ সব কাজ পারি। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।